নারায়ণগঞ্জে মধ্যরাতেও চলছে প্রতিমা বিসর্জন। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিল্লাল হুসাইন। বিল্লাল, প্রতিমা বিসর্জনে মধ্যরাতে ভক্ত দর্শনার্থীদের ভিড় আপনি কেমন দেখছেন? জেসিকা, শারদীয় দুর্গোৎসবের যে 5 দিন, সেই 5 দিন আজকে কিন্তু বিজয়া দশমীর যে প্রতিমা বিসর্জন সেটি কিন্তু নারায়ণগঞ্জে রাত 7টার পর শুরু হয়। অর্থাৎ সারা দেশে দিনের আলোতে হলেও নারায়ণগঞ্জে কিন্তু অন্ধকারের মধ্যে এই প্রতিমা বিসর্জন হয় প্রতি বছর, এবং প্রায় অর্ধশত বছর ধরে এই সংস্কৃতি কিন্তু নারায়ণগঞ্জে চলে আসছে। এবং এখন কিন্তু 3 নং মাঝঘাট এলাকায়, অর্থাৎ শহরের যে প্রতিমা মণ্ডপগুলো ছিল সেখান থেকে যারা পূজা উদযাপন পরিষদ রয়েছে তারা কিন্তু এই মাঝঘাট এলাকায় এসে তাদের প্রতিমা বিসর্জনের যে কার্যক্রম সেটি তারা করছেন। আমরা একটু দেখাতে চাই যে এখন কিন্তু আমলাপাড়া যে মণ্ডপটি রয়েছে সেখান থেকে তাদের যে মণ্ডপ সেটি বিসর্জনের যে প্রক্রিয়া সেটি চলছে, এবং প্রতিমা বিসর্জনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু কাজ করছেন। তো এবারের উৎসবটি আসলে কেমন হয়েছে আমরা সনাতন ধর্মের একজনের কাছ থেকে জানবো যে উৎসবটি কেমন উদযাপন করেছেন আপনারা এবছর। সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই এবং আজকে বিজয়া দশমীর শুভেচ্ছা। বিগত 28 তারিখ থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়। আজকে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজকে শারদীয় দুর্গোৎসব শেষ হবে। আমরা প্রতি বছরের ন্যায় আবারও বলি যে নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর, ফলে বিশেষ করে এবারের পূজা আমরা দেখেছি প্রশাসনিক কর্মকর্তারা খুবই 28 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত খুবই তাৎপর্যপূর্ণ ভাবে তারা তাদের সার্বিক কাজকর্ম। জেসিকা, জানিয়ে রাখতে চাই যে এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মের অসংখ্য মানুষ কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, এবং তারা কিন্তু এই বিসর্জনে অংশ নিয়েছেন, এবং তারা তাদের যে ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে করে দেশ ও জাতির কল্যাণ, এমন প্রার্থনা কিন্তু করেছেন। এবং বিসর্জনকে ঘিরে এই নদীতে কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ডের সদস্যরা কিন্তু রয়েছে, এবং নদীর উপরে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন। সব মিলিয়ে বলা যায় যে উৎসবমুখর পরিবেশেই নারায়ণগঞ্জে যে দেবী বিসর্জন সেটি কিন্তু এখন চলছে। জেসিকা, এই হচ্ছে আমার কাছে এই মুহূর্তে